নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো সর্বশিক্ষা অভিযানে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, লেটেস্ট অফিসিয়ালি নোটিশ। তো এখানে নন টিচিং পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে, যেখানে তোমার একাধিক পোস্টগুলো দেখতে হবে, যেমন রয়েছে ক্লার্ক পোস্ট থেকে শুরু করে এমটিএস এবং নানান ধরনের পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো ক্লার্ক পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক, এবং এমটিএস পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক। তো এইভাবে কিন্তু নানান টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে, যেখানে বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে। 29,500 থেকে শুরু করে 69,900 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি বা বেতন পেয়ে যাবে। তো অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফর্ম ফিল আপ কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। কীভাবে ফর্ম ফিল আপ করবে সমস্তটা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। আর এখানে আবেদন করার জন্য তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 18 জুন 2026। এই সময়ের মধ্যে তোমাদের আবেদন কিন্তু এখানে কমপ্লিট করে দিতে হবে। তো এই নিয়োগ সংক্রান্ত ইন্ডিয়াতে সমস্তটা আমরা পরপর স্টেপ বাই স্টেপ অফিসিয়াল নোটিশ থেকে ধরে ধরে আলোচনা করব। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন যা যা অফিসিয়ালি আপডেট আসবে, অফিসিয়ালি চাকরির আপডেট আসবে, সমস্তটাই জানতে পারবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, আমরা অফিসিয়ালি পিডিএফটি ওপেন করেছি। তো প্রথম যে পোস্ট সেটা হচ্ছে ল ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা লাগবে। আর এখানে আরেকটা বিষয় রয়েছে, স্কিল টেস্ট কিন্তু রয়েছে এই পোস্টে। তো এখানে তোমাদের 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে এবং 30 ওয়ার্ড পার মিনিট হিন্দির তরফ থেকে তোমাদের কিন্তু একটা টাইপিংয়ের যোগ্যতা তোমাদের থাকতে হবে। টাইম অ্যালাউড রয়েছে 10 মিনিট। পরবর্তী রয়েছে সিভিলিয়ান মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড। এখানে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু এই পোস্টে আবেদন করা যাবে, এবং সাথে বলা হচ্ছে মাস্ট প্রসেস দ্য সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এবং 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। মাল্টিটাস্কিং স্টাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। এই পোস্টে যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাশে যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে, কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই। পরবর্তী স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্ট রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং একটা স্কিল টেস্ট কিন্তু রয়েছে 10 মিনিটের, 80 ওয়ার্ড পার মিনিট। তো ট্রান্সক্রিপশন রয়েছে 50 মিনিট ইংলিশে, এবং 65 মিনিটস হিন্দির তরফ থেকে তোমাদের কিন্তু অন কম্পিউটারে তোমাদের কিন্তু টাইপিং থাকবে। ওকে। তারপরে রয়েছে সুপারভাইজার পোস্ট নেটওয়ার্কিং। এখানে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা মাস্টার ডিগ্রি যদি করা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, এবং 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ম্যানেজমেন্ট অফ সার্ভিসের তরফ থেকে। তো এই যদি যোগ্যতা থাকে এই পোস্টে আবেদন করা যাবে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট রয়েছে, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করা যাবে, এবং সাথে কিন্তু ডিপ্লোমা থাকতে হচ্ছে নেটওয়ার্কিং নিয়ে। ওকে। এবং তারপর হচ্ছে হার্ডওয়্যার অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু আবেদন করা যাবে, এবং এখানে বলা সার্টিফিকেট ইন ভেরি লার্জ স্কেলস ইন্টিগ্রেশনস এটা কিন্তু থাকতে হচ্ছে, এবং 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে হার্ডওয়্যার অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে। এবং তারপর রয়েছে লাইনম্যান পোস্ট রয়েছে, এখানে 12 পাস যোগ্যতা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করা যাবে। ডিপ্লোমা ইন অপটিক্যালস ফাইবার্স কেবলস লাইন্স ম্যানেজমেন্ট, অথবা দেখো 2 বছরের এক্সপিরিয়েন্স রিলেটেড ফিল্ডে, অর্থাৎ এই ফিল্ডে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে 2 বছরের। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ এই যোগ্যতাগুলো তোমাদের কিন্তু থাকতে হবে। ওকে। পরবর্তী রয়েছে তোমাদের বোর্ড বিল্ডার পোস্ট রয়েছে, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা এই পোস্টে কিন্তু আবেদন করা যাবে। 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে নির্দিষ্ট ফিল্ডে, রিলেভেন্ট ফিল্ডে। তো পরবর্তী রয়েছে টেকনিক্যাল অ্যাটেন্ডস পোস্ট রয়েছে প্রিন্টিং মেশিন অপারেটর। এই পোস্টে কিন্তু দেখো যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু এই পোস্টে আবেদন করা যাবে, এবং 1 বছর দেখো 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হচ্ছে এই নির্দিষ্ট ফিল্ডে। ওকে। তো এই হচ্ছে সমস্ত বিষয় এই বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো চলো এবার আমরা দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে এবং কোথায় সাবমিট করবে, সমস্তটা পরপর আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করতে হবে। প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে চাই সেই পোস্টের নামটা কিন্তু লিখে দিতে হবে, ক্যাপিটাল লেটার লিখতে হবে। তারপর হচ্ছে পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে। 1 নম্বরে বলা হচ্ছে তোমাদের নাম এই জায়গাটা লিখে দেবে, এবং এখানে বলা ফাদার হাজব্যান্ড নেমস, অর্থাৎ যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, যদি না বিবাহ হয়ে থাকে তাহলে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে তার বাবার নাম এখানে লিখে দিলে হবে। ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসেবে এখানে ডেট অফ বার্থ লিখে দিতে হবে। এস অ্যাস অন লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লাইড, অর্থাৎ যে ডেটে অ্যাপ্লাই করছে সেই ডেট হিসেবে এখানে
বয়স কত হচ্ছে এটা কিন্তু ডে মান্থ ইয়ার হিসেবে কিন্তু লিখতে হবে। ক্যাটাগরি লিখতে হবে এখন কোন ক্যাটাগরি, ঠিক আছে, এবং তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স আছে কিনা, তো এখানে নো লেখা এইভাবেই কিন্তু থাকবে, ঠিক আছে। এবং তারপর রয়েছে আধার কার্ড নাম্বারটা এই ঘরটা কিন্তু বসাতে হবে, মোবাইল নাম্বারটা এই ঘরটা দিয়ে দিতে হবে, ইমেল আইডি কিন্তু এই পরবর্তী ঘরটা দিয়ে দিতে হবে। তারপরে আইডেন্টিফিকেশন মার্ক, তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক রয়েছে 1 এবং আইডেন্টিফিকেশন মার্ক 2 রয়েছে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমাদের শরীরে কোনো জায়গায় যদি কাটা দাগ থাকে, কোনো জায়গায় যদি তিল থাকে, সেই হিসেবে কিন্তু এটা লিখে দিতে হবে শরীরের কোথায় আছে, ঠিক আছে। সে তোমার হাতে আছে, পায়ে আছে, না কপাল আছে, কোথায় আছে সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে। পরবর্তী পর্যায়ে যেটা বলছে এটা হচ্ছে যারা কাজের সাথে যুক্ত হচ্ছে তাদের এই ডিটেলসে দিতে হবে, এটা তোমার ফিল করার কোনো প্রয়োজন নেই। রয়েছে এবার শিক্ষাগত যোগ্যতা। দেখো এখানে মাধ্যমিক পাস যোগ্যতাটা বলি, মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এমটিএস পোস্টে আবেদন করতে পারছো। তো সেক্ষেত্রে দেখো মাধ্যমিক পাশে মার্ক অফলাইন কত, টোটাল মার্ক কত ছিল এবং পার্সেন্টেজ কত হয়েছে এবং কত সালে মাধ্যমিক পাস করেছো, এইভাবে কিন্তু উচ্চ মাধ্যমিক যে পাস করেছো তার কিন্তু মার্ক অফলাইন দিতে হবে, টোটাল মার্ক কত, পার্সেন্টেজ কত এসছে এবং কত সালে পাস করেছো, পরপর এইভাবে কিন্তু তোমাদের পোস্ট হিসেবে কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে। এবং তারপরে দেখো সার্টিফিকেট ইন রিলেটেড ফিল্ড, অর্থাৎ যে ফিল্ডে তোমরা অ্যাপ্লাই করছো, অর্থাৎ যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করছো সেই পোস্টের বেসিসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেগুলো কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দেবে। এরপর রয়েছে তোমাদের অ্যাড্রেসটা রয়েছে, দেখো করসপন্ডেন্ট অ্যাড্রেস ক্যাপিটাল লেটারের সমস্তটা লিখতে হবে, ডোর নাম্বার, স্ট্রিট রয়েছে, ভিলেজ, তালুক রয়েছে, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন, সমস্তটা কিন্তু ফরফর খুব সুন্দরভাবে ফিল করতে হবে। যদি সেম অ্যাড্রেস নিচেরটা যদি হয়ে যায় পার্মানেন্ট, যদি সেম হয় তাহলে এখানে ইয়েস লিখে দিতে হবে, ঠিক আছে। আর যদি না হয় সেক্ষেত্রে নো লিখলে কিন্তু পুরোটাই আবার পরপর কিন্তু তোমাদের ফিল করতে হবে, ওকে। এরপর হচ্ছে ডিমান্ড ড্রাফট নিতে হবে, ডিডি নাম্বারটা এখানে দিতে হবে, ডিডি ব্যাংক নাম্বারটা দিতে হবে, তারপরে ডিডি ডেট এবং এখানে ডে মান্থ ইয়ার কিন্তু লিখে দিতে হবে। পরবর্তী রয়েছে তোমাদের এখানে প্লেস বাম দিকে এবং ডেট রয়েছে, তারপরে এখানে সিগনেচার করে দিতে হবে। এটা করলেই কিন্তু তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলো এর পরবর্তী পর্যায়ে আর কি বলছে সমস্তটা তোমাদেরকে পরপর আমি জানিয়ে দিচ্ছি। তো দেখো এই নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিএসএসসির তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে সিলেকশন বেসটা কি রয়েছে, তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হবে না, ঠিক আছে। ইন্টারভিউ হবে না, শুধুমাত্র রিটেন এক্সাম এবং পোস্ট বেসিসে স্কিল টেস্টের মাধ্যমে ফাইনালি সিলেকশন তোমাদের কিন্তু হয়ে যাবে। তো চলো আমি তবু সিলেকশন বেসটা তোমাদের পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম কন্ডাক্ট হবে, ঠিক আছে। সেই রিটেন এক্সাম যেটা হবে সেই রিটেন এক্সামের যে সিলেবাস সেগুলো বলা আছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, নিউমেরিক্যালের অ্যাপটিটিউড থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, ট্রেড স্পেসিফিক্স, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো করা হবে এবং ইংলিশ এবং হিন্দিতে তোমরা কিন্তু এই কোশ্চেন পেপার পাবে, ঠিক আছে। এবং এর আগেই আমি বলে দিচ্ছি এখানে তোমাদের যে পোস্ট বেসিসে তোমাদের কিন্তু স্কিল টেস্ট হবে। তো এমটিএস পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের স্কিল টেস্ট বা কোনো কিছুই নেই, মাধ্যমিক পাস যোগ্যতায় এই পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যদি ক্লার্ক পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে 12 পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো সমস্তটা আমি পরপর কিন্তু জানিয়ে দিয়েছি। এবার আমরা জানাবো এখানে তোমাদের কোন কোন পোস্টগুলো রয়েছে সেটা বেসিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি এবং এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স কি থাকতে হবে সমস্তটা দেখে নাও। ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, এখানে ডাবল লেভেল 2 স্যালারি রয়েছে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। 18 থেকে 27 মধ্যে বয়স এবং এসসি এসটি 5 বছর বয়সের ছাড় রয়েছে, ওবিসি 3 বছর বয়সের ছাড় কিন্তু রয়েছে। এইভাবে কিন্তু এমটিএস পোস্ট যদি আবেদন করে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা বেতন থাকবে। এখানে দেখো ভ্যাকেন্সিগুলো কিন্তু দেওয়া রয়েছে, 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হবে এবং দেখো এইভাবে কিন্তু নানান ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো দেখো অফিসিয়াল নোটিশ থেকে ডিটেলসটা আপডেট দিয়ে দিয়েছি, কোন পোস্টের তরফে নিয়োগ হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এবং সাথে সাথে কীভাবে ফর্ম ফিল আপ করতে পারবে তার ডিটেলসটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এবার যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে কোন অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। আর দেখো এখানে তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে তোমাদের ডিমান্ড ড্রাফট কিন্তু লাগবে, 100 টাকার কিন্তু একটা ডিমান্ড ড্রাফট কিন্তু তোমাদের নিতে হবে এবং সাথে বলা হচ্ছে 56 টাকার একটা পোস্টেজ স্ট্যাম্প কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে, ওকে। যেটা এনভেলপ রয়েছে, পোস্ট খাম রয়েছে, পোস্ট খামের কিন্তু উপরে লাগাতে হবে এই 56 টাকার পোস্ট স্ট্যাম্পস, ওকে। তো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে আবেদন করবে সেই পোস্ট যেটা পোস্ট খাম নিয়েছে সেই পোস্ট খামের উপরে কিন্তু এই কথাটা লিখে দিতে হবে। তারপরে তোমাদের কিন্তু পোস্ট খামের একদম ডান দিকে কোণে নিচে এই অ্যাড্রেসটা কিন্তু লিখে দিতে হবে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে
আবেদন করে দিতে হবে। তো এখানে তোমরা খুব দ্রুতই অ্যাপ্লাই করে দেবে। তো এই নিয়োগ সংক্রান্ত ইউনিটের সমস্যাটাই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য অবশ্যই কমেন্ট করবে। আর এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসছে আমাদের চ্যানেলে, তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন যা আপডেট আসবে সবার প্রথমে জানতে পারবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।